হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখেই বুঝতে পারছো মজাদার টেস্টি দোকানের মতো ফুচকার রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। আগেরবারও একটা ভিডিও আমি নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু রিলস টাইপের ছিল, শর্ট আর কি, 1 মিনিটের জন্য। তাই অনেকে বুঝতে পারিনি বলে আমাকে আবারও রিকোয়েস্ট করেছিল যে ফুচকার রেসিপি আনতে, তাই আমি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি ফুচকার রেসিপি। দেখেন কতটা ক্রাঞ্চি হয়েছে, দোকানের মতো। আপনি কিন্তু দেখলে বুঝতেই পারবেন না আপনারা যে দোকানের কেনা না বাড়িতে বানানো, সেটা কিন্তু কোনো অংশেই বোঝা যাচ্ছে না। তো চলুন কীভাবে বানাতে হবে দেখে নিই। প্রথমে একটা আমি হাতার মাপে 3 হাতা মতো আটা নিয়ে নিয়েছি। এমনি নর্মাল আটা, বাড়িতে যে আটা খাওয়া হয় সেই আটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। তারপরে 1.5 হাতা মতো আমি নেব ময়দা। পরিমাণটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। 1.5 হাতা মতো নেব। 3 হাতা নিয়েছি আটা, 1.5 হাতা মতো নিয়েছি আমি ময়দা। তারপর সামান্য লবণ দিয়ে দেবো, আর 1 চিমটি মতো খাওয়ার সোডা দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে কিন্তু 1 হাতা, যে মাপের হাতায় আটা নিয়েছি সে একই হাতার মাপের 1 হাতা আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সুজি। সুজিটা দেওয়ার পর সব কিছু কিন্তু ভালোভাবে আমরা মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে আমরা নর্মাল প্লেন ওয়াটার দিয়ে আমরা ডোটাকে মাখিয়ে নেব সুন্দর করে। এবার ডোটা কেমন হবে? ডোটা কিন্তু খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। একটু নরম করে মাখবো, কারণ আমরা সুজি দিয়েছি, সুজিগুলো কিন্তু ফুলে যাবে রেস্টে রাখার পর। তো একটু সামান্য নরম করে মাখবো যাতে সুজিগুলো ফুলে যায়, নাহলে শক্ত হয়ে যাবে জিনিসটা। তো এখানে একটা ইম্পর্টেন্ট হলো, সুন্দর করে মাখার পর এটাকে কিন্তু 30 থেকে 40 মিনিট আমাদের অবশ্যই রেস্টে রাখতে হবে। সঙ্গে সঙ্গে করলে কিন্তু জিনিসটা একটুও ভালো হবে না। আর যতটা পারবেন খুবই ডলে ডলে মাখার চেষ্টা করবেন সুন্দর করে। এবার আমাদের কিন্তু 40 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি কিন্তু এটা আবারও সুন্দর করে মেখে নেব। দেখেন কতটা সুন্দর মাখা হয়েছে। এটা কিন্তু রুটির আটার মতো একদম নরমও হবে না, আবার শক্তও হবে না। জিনিসটা দেখলেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এবার আমি কিন্তু লেচি কেটে নেব। তো আমার এই যা মাখানো হয়েছে সেখান থেকে 7খানা বড় লেচি হয়েছে। এবার 7খানা বড় লেচি করার পর আমি আবারও ওই বড় লেচি থেকে ছোট ছোট লেচি আমরা কিন্তু কেটে নেব। সবগুলোর কিন্তু ছোট ছোট লেচি আমি কেটে নেব। তো এখান থেকে আমার মোট ফুচকা হয়েছিল 70 থেকে 80টা, তার বেশি ছাড়া কিন্তু কম না ফুচকা হয়েছিল এখানে। তাহলে ভাবতেই পারছেন কত কম জিনিসে আমরা কতগুলো ফুচকা বানিয়ে নিতে পারি। এবার সামান্য একটু তেল দিয়ে আমরা কিন্তু বেলে নেবো। আমি দেখাচ্ছি কেমন থিকনেস হবে বেলে আপনাদের। এরকম করে আমরা প্রত্যেকটা লেচি কিন্তু সুন্দর করে বেলে নেবো। দেখেন এরকম থিকনেস হবে, এরকম হবে। তো এরকম করে প্রত্যেকটা লেচি আমরা বেলে নেবো। দেখেন বেলা কিন্তু আমাদের হয়ে গেছে কমপ্লিট। এরকম বেলা হয়ে গেছে। এবড়ো খেবড়ো হলেও সমস্যা নেই, গোলই হতে হবে তার কোনো মানে নেই। এবার 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 বিষয়টা হলো তেলটা কেমন হবে। তেলটা কিন্তু একদম গরম, তেলটা দিয়ে ধোঁয়া উঠবে, সেই গরম তেলে কিন্তু আমাদের ফুচকা দিয়ে ক্রমাগত এরম করে নাড়িয়ে যেতে হবে। এবার যখনই ভাজবো ভালো করে কিন্তু আমাদের এরম করে নাড়াতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে হবে, নাহলে কিন্তু ফুচকাগুলো চ্যাপ্টা হবে। যখনই নাড়াবেন দেখেন ফুচকাগুলো, প্রত্যেকটা ফুচকা কিন্তু খুবই সুন্দর ফুলেছে। দেখেন কতটা সুন্দর কালার চলে এসছে। এটা কিন্তু একদম এক্স্যাক্টলি এরকম করেই ফুচকা বানায়, সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যাতে বাড়িতে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন। এরকম করে উল্টে পাল্টে একদম গরম তেলে, এখানে কিন্তু তেলের আঁচটা কিন্তু কমানো যাবে না, একদম গরম ধোঁয়া ওঠা তেলেই কিন্তু তাড়াতাড়ি করে এরকম করে দিতে হবে, আর নাড়াতে হবে, আর ভাজতে হবে। এই প্রসেসে সবগুলো ফুচকা কিন্তু আপনাদের এরমভাবে একটুখানি হালকা করে চেপে ধরে রাখলেই কিন্তু সবগুলো ফুচকা, আমাদের কিন্তু চুরমুড়ের ফুচকা একটাও সেরকম হয়নি, সবই কিন্তু ফুলেছে। দেখেন সবই কিন্তু ফুলছে, একটাও কিন্তু চ্যাপটা ওরকম টাইপের ফুচকা কিন্তু আমাদের হয়নি। তো ফুচকা বেলার পর যেটা করতে হবে, বেলার পর 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে, তারপরে কিন্তু ভাজতে হবে। বেলার পরের সঙ্গে সঙ্গে কিন্তু ভাজলে জিনিসটা অতটা ভালো হবে না। সব কিছু প্রসেসিং যদি ঠিক করেন তাহলে কিন্তু এরকম দুর্দান্ত ফুচকা আপনারা সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এবার একার পক্ষে তো একটু সমস্যা আছে, এতগুলো ফুচকা বানানো যায়। কেউ যদি হেল্প করে সাথে, তাহলে কিন্তু এই ফুচকা বানানোটা কোনো ব্যাপারই না, বাড়িতে সহজেই কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। এইভাবে আমরা কি করব, সমস্ত ফুচকাগুলোকে আমরা ভেজে নেব সুন্দর করে।
আমি কিন্তু বারবারই ভাজার প্রসেসিংটা দেখাচ্ছি, এইভাবেই কিন্তু ভাজবেন, না হলে কিন্তু ফুচকাগুলো চ্যাপ্টা হয়ে যাবে আর তেলটা অত্যাধিক গরম থাকবে, হাই ফ্লেমে থাকবে। তো এইভাবে ফুচকা বানিয়ে নিলে কিন্তু সহজেই আপনারা জল আলু নিজেরা বানিয়ে নেবেন বাড়িতে। জল আলু তো যে যেমন খেতে পছন্দ করেন তেমন করে সবাই কম বেশি জানেন। তো জল আলুর রেসিপি আমার ভিডিওতে আছে, চাইলে দেখে নিতে পারেন সিক্রেট মশলা সহ। তো সহজেই কিন্তু বানিয়ে নেবেন এভাবে। সন্ধ্যায় যদি এরকম স্ন্যাক্স থাকে তো সন্ধ্যা তো জমেই যায়, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন আমাদের কত ফুচকা হয়ে গেছে। আর ফুচকা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কতটা ক্রাঞ্চি হয়েছে, প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি কতটা মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে। আমি একটু রোদে রেখেছিলাম, রোদে রাখলে কিন্তু আরও জিনিসটা আরও ক্রাঞ্চি হয়। যদি কোনোটা যদি নরম হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো শক্ত হয়ে যাবে। তাহলে আজকের মতো ফুচকার ভিডিও নিয়ে আসছি, তাহলে আমি আসি, তাহলে টাটা।